নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মানসীর ভিলেজে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে চললাম আমাদের গ্রামের একেবারে ঘরোয়া একটি সন্ধ্যা নামতেই চারিপাশের পরিবেশটা যেন একেবারে বদলে গেল। সারাদিনের ব্যস্ততার পর ধীরে ধীরে সব শান্ত হয়ে এসেছে চারিপাশ। গ্রামের এই শান্ত পরিবেশটা আমাদের সত্যি খুব ভালো লাগে। শহরের ব্যস্ততা থেকে দূরে প্রকৃতির কাছে এমন একটা সন্ধ্যা কাটানোর মজাই আলাদা। আর এখন সন্ধ্যার সময় আমরা এসেছি এখন গরুর দুধ দুইতে। সন্ধ্যা হয়ে গেছে, আমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় গরুর দুধ দুই, কারণ সকালবেলা একবার দোয়া হয় যেটা গোয়ালাতে নিয়ে যাই, আর এখন আমরা বাড়ির জন্য দুয়ে থাকি। গরু আমার খুব পছন্দের একটি প্রাণী, আর এই ছোট্ট বাছুরটি যদি আমার সামনে থাকে, ওকে আদর না করে আমি একদমই থাকতে পারি না। আজকে গরুর দুধ দুইতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেল, কারণ আমি কয়েকটা বাচ্চা পড়াই, তো তাদেরকে পড়িয়ে উঠতে একটু বেশি সন্ধ্যা হয়ে গেল। গাই ধোয়ার পর বাড়িতে গিয়ে আবার আটা মেখে রুটি তৈরি করতে হবে, আর এই দুধটা গরম করতে হবে। আজকে রাতের খাবার এটাই, রুটি আর দুধ, এটাই আজকে রাতের খাবার। চলুন, এবার গাই ধোয়া হয়ে গেছে, বাড়িতে গিয়ে এখন আটা মাখি। সন্ধ্যাও হয়ে গেছে অনেকটাই। সারাদিনের কাজকর্ম শেষ করে এবার রাতের খাবারের প্রস্তুতি শুরু করে দিলাম। আজকে সন্ধ্যায় ভাবলাম বাড়িতে গরম গরম রুটি তৈরি করব, তাই প্রথমে যে আটা বের করে নিয়ে এসেছি, একটু আটা বেশি হয়ে গেছিলো, এটা তো আবার রুটি বেলার জন্য রাখতে হবে, তাই এটা বাটিতে করে রেখে দিলাম। এরপর এতে অল্প নুন আর চিনি মিশিয়ে নেব। আমি আগে রুটি বেলতে পারতাম না, সেই রুটি বেলতে গেলেই কেমন যেন ভারতের মানচিত্রের মতো হয়ে যেত। তো এখন কিছুটা তবুও পারি। তো মা কাকিমারা যেভাবে রুটি বেলে, যে রুটি বেলার সময় রুটি চারিদিক থেকে ঘুরতে লাগে, তাদেরকে আর হাতে করে ঘোরাতে হয় না। এমনি রুটি না ঘুরলেও রুটি বেলায় আমার অনেকটাই এখন উন্নতি হয়েছে। এখন প্রায় গোল করতে পারি, তো ভালো হয় দেখতে। এখন আটা তো মাখা হয়ে গেল, ছোট ছোট লেচি করে নিচ্ছি। বাপের বাড়িতে মেয়েরা যতই কাজ নাই পারুক, কিন্তু শ্বশুর বাড়িতে গেলে কেমন করে জানি সেই কাজ সবাই পেরে যায়। আমিও রুটি বেলে দেখি কতটা গোল হয়। এই আমাকে বারবার হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি বেলতে হয়। এই দেখুন, একটু গোল হয়েছে। চলুন রুটিগুলো দিয়েছি, আমার শাশুড়ি মা রুটিগুলো সেঁকছে উনুনে, আমি রুটি বেলে দিচ্ছি, সে রুটিগুলো সেঁকে নিচ্ছে। আগে আমি কি করতাম, এরকম টেরা বাঁকা করে এই রুটি বেলে নিয়ে আর একটা কিছু মানে কৌটো কিংবা যা হোক স্টিলের একটা পাত্র নিয়ে সেটা দিয়ে কেটে নিতাম, তাহলে গোল হয়ে যেত। রুটি প্রায় হয়ে গেছে, এখন আমি দুধটা গরম করে নেব। আর ঘরের দুধ তো খাঁটি দুধ, এতে জল মেশানো নেই। তো বাজারের দুধ কেমন হয় আমি জানি না, খাইও না। আর বাজারে ঘি তো একদমই খাই না, কারণ কি ওতে বলে ভেজাল দেওয়া থাকে, সব কি আজে বাজে জিনিস ভেজাল দেওয়া থাকে, সেই জন্য আমি বাজারের ঘি তো একদম মানে কিনিও না আর খাইও না। আমার দই খুব পছন্দের জিনিস, কিন্তু দই তো দোকানে হয়, ওটা আমাকে খেতেই হবে, দোকানেই হোক আর যাই হোক। দই আমার খুব পছন্দের খাবার। চলুন এখন সবাইকে খেতে দিয়ে দিই। রুটিও হয়ে গেছে, দুধও গরম হয়ে গেছে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।